স্বপ্না সরকার রান্না এবং রেসিপি চ্যানেলে সকলকে নমস্কার। আজকে আমি ঝিঙে দিয়ে মিক্সড ডাল তড়কা বানিয়েছি, তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই কিছুটা আমি 1 কাপের মতো মিক্সড ডাল নিয়েছি, ঝিঙে নিয়েছি, ঝিঙেটা ভালো করে খোসা ছাড়িয়ে রেখে নিয়েছি, সামান্য একটি আলু ছোট ছোট করে কেটে রেখে নিয়েছি। এবারে যে 1 কাপ মতো ডাল নিয়েছি, ডালটিকে বেশ ভালো করে 2-3 বার বেশ ভালো করে এটাকে ধুয়ে নেব। এর উপরে যে ডাস্ট আছে সেই ডাস্টটা সরিয়ে দিতে হবে। এইভাবে আবার একবার আমি এটা ধুয়ে বেশ ভালো করে ক্লিন করে নিয়ে এটা 10 মিনিটের মতো একটু ভিজতে দিয়ে দেব। এবারে ডাল যতক্ষণ ভিজতে থাকবে ততক্ষণ আমি যে ঝিঙেগুলো আছে সেগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেডি করে রেখে নেব। সমস্ত ঝিঙে আমি কেটে রেখে নিলাম এবং একটি আলু ছোট ছোট করে কেটে একসাথে রেখে নিলাম। এবারে একটি প্রেসার কুকার নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা ডাল নিয়ে নিলাম, মিক্সড ডালগুলো নিয়ে নিলাম। এছাড়াও ঝিঙের সাথে আলু যে কেটে রেখেছিলাম সেগুলো আমি নিয়ে নিলাম। এবারে স্বাদ মতন একটু এর মধ্যে লবণ দিয়ে দিলাম এবং সেদ্ধ করার জন্য বেশ কিছুটা এখানে জল দিয়ে দিলাম। কুকার বন্ধ করে এটা আমি ভালো মতন সেদ্ধ করে নেব। খুব বেশি গলে যাবে না, কিন্তু ভালো সেদ্ধ করে নিতে হবে। এবারে ভালো সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে এটা তুলে রেখে নিলাম। ঝিঙে অনেকে খেতে চায় না, এই জন্য মিক্সড ডাল দিয়ে এই ঝিঙেটা যদি তড়কার মতো বানানো যায় তাহলে এটা খেতে খুবই ভালো লাগে, রুটি দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। এবার একটি গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে সামান্য একটু অয়েল দিয়ে দিলাম। এটা আমি বাটার দিয়েই বানাবো, আগে এই জন্য অয়েল দিলাম কারণ বাটারটা নয়তো জ্বলে যাবে। এবারে বাটার দিয়ে গলে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। যেই বাটার ভালো মতন গলে গেল, এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কেটে রাখা ছোট ছোট পেঁয়াজ 2 চামচের মতো দিয়ে দিলাম। এবারে আদা রসুন গ্রিন চিলি পেস্ট একসাথে বানিয়ে সেটাও আমি 1-1.5 চামচের মতো এর মধ্যে দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো অর্থাৎ ধনে ডাস্ট, এগুলো দিয়ে দিলাম। মশলা যাতে জ্বলে না যায়, এবারে ওপর থেকে সামান্য একটু জল দিয়ে এই মশলাগুলো সমস্ত ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এবারে সেদ্ধ করে রাখা মিক্সড ডালের সাথে ঝিঙে এবং আলু এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সড ডাল এখানে দেওয়ার পরে খুব বেশি নাড়ব না, সামান্য একটু নেড়ে নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এছাড়াও কিচেন কিং 1 চামচের মতো দিয়ে দেব। আপনাদের কাছে মিট মশলা থাকলে এটাও দিতে পারেন, নয়তো যদি তড়কা মশলা থাকে তাও আপনারা এটার মধ্যে ব্যবহার করতে পারেন। এবার এগুলো সমস্ত কিছু ভালো করে মিশে যাওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে দিলাম। ঢাকা খুলে দেখে নিয়েছি সব কিছু মশলার সাথে মিশে গেছে। এবার 2টো গ্রিন চিলি ছোট ছোট করে কেটে ওপরে দিয়ে দিলাম। 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম।
এবারে বেশ কিছু মেথি লিভস এইভাবে হাতে করে এর মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে 1 চামচের মতো বাটার দিয়ে দিলেই আমার তৈরি হয়ে যাবে ঝিঙে দিয়ে মিক্সড ডাল তড়কা। এটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে, ভাত দিয়েও আপনারা খেতে পারেন। আপনারাও বানান, খান, সকলকে খাওয়ান, দেখবেন খুব ভালো লাগবে। বাচ্চারা ঝিঙে খেতে চায় না, কিন্তু এইভাবে বানাবেন, সবাই পছন্দ করবে খেতে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে নমস্কার।